কেউ যদি বাংলাদেশে বসবাস করে ভারতের দালালি করে, ভারতের গুণাগুণ গায়, ভারতের শক্তিতে বাংলাদেশের জনপ্রিয়তা অর্জন করতে চায়, তাহলে ভারতের দালাল, ভারতের রাজাকার। আসসালামু আলাইকুম। ভারত যে আমাদের কত বড় বন্ধু তা আমরা মমতা ব্যানার্জির যে একটা বক্তব্য দিয়েছে তাতেই প্রমাণিত হয়ে গেছে। তো তুষার ভাই, আপনি কি মনে করছেন যে ভারত আমাদের কত বড় পেয়ারে বন্ধু? এটা শুধুমাত্র মুখে মুখেই ছিল। এটা শুধুমাত্র মুখে মুখেই। একটা উদাহরণ দিলেই বোঝা যাবে যে বাংলাদেশের কোনো নাগরিক যদি ন্যূনতম ভারত বিরোধী কোনো কথা বলে থাকে, তাহলে ভারতের একবারে গোয়েন্দা এবং তাদের যে ক্ষমতাসীন দল এবং ভারতের সমস্ত যে ক্ষমতাসীন দল বা যারাই আছে তাদের মাথা ব্যথা হয়ে যায়। তাকে কি করে গুম করতে হবে, তাকে কি করে খুন করতে হবে, তাকে কি করে হ্যারাসমেন্ট করতে হবে। এটা আমরা যুদ্ধের পর থেকে দেখছি। 1971 সালের যুদ্ধের পরে, যুদ্ধ পরবর্তীতে যখন আমাদের জহির রায়হান বিশিষ্ট লেখক, তিনি যখন ভারতের বিষয়ে লেখালেখি শুরু করছেন, তখন তিনি গুম হয়ে গেছে। সেই গুমের ধারাবাহিকতা আমরা দেখতেই আছি। রিসেন্টলি একজন ছাত্র, ট্যালেন্ট বাংলাদেশের একজন ছাত্র শহীদ ওসমান হাদি ভাই, যিনি ভারত বিরোধী কথা বলেছেন, যিনি তার দেশপ্রেমের যে দেশপ্রেম এটা প্রকাশ করেছেন, এর উপরে ডিপেন্ড করে যে মমতা ব্যানার্জি যে কথাটা বলছে, নিউজটা হাতে হাড়ি ভাঙ্গা একটা নিউজ, যে তাকে ভারতের অমিত শাহ কে মারছে সেটার তার কাছে আছে, তথ্য আছে। অর্থাৎ বাংলাদেশের তুষার ভাই, যে বাংলাদেশ যদি বাংলাদেশের একটা সামান্য সিটিজেনও যদি তাদের বিরুদ্ধে কথা বলে থাকে, তাহলে তাকে মারতে হবে, খুন করতে হবে। আমাদের কেমন পেয়ারে বন্ধু, সীমান্তে অলওয়েজ বাংলাদেশের মানুষকে হত্যা করা হচ্ছে, এত আমাদের পেয়ারে বন্ধু। আসলে ভারত আমাদের পা দিয়ে পেটলারে, পা দিয়ে, অথচ বাংলাদেশের কিছু জনগণ বাংলাদেশের আলো বাতাস গ্রহণ করছে, বাংলাদেশের পরিবেশের থেকে ভারতের দালালি করে। কিছুদিন আগে ভারতে প্রচণ্ড হারে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে। গরু, এই যে ঈদের ভিতরে গরু কুরবানি দেওয়া হচ্ছে না, শুভেন্দ্র এক উগ্রবাদী হয়েছে, তিনি যে এই পশ্চিমবঙ্গের একজন নেতা হয়েছে, এজন্য দেখলাম বাংলাদেশের কিছু দালাল, ভারতের দালাল, তারা আলহামদুলিল্লাহ দিচ্ছে। তারা আসলে রাজাকারের সংজ্ঞা কি? রাজাকারের সংজ্ঞা হচ্ছে দেশের জনগণের কথা চিন্তা না করে যদি অন্য দেশের গুণগান গায়, সেই দালাল। সে পাকিস্তানের যদি গুণগান গায়ে থাকে, তাহলে সে রাজাকার, সে দালাল, পাকিস্তানের দালাল। কেউ যদি বাংলাদেশে বসবাস করে ভারতের দালালি করে, ভারতের গুণাগুণ গায়, ভারতের শক্তিতে বাংলাদেশের জনপ্রিয়তা অর্জন করতে চায়, তাহলে ভারতের দালাল, ভারতের রাজাকার, সে দেশদ্রোহিতা। এটাই আমাদের আমরা চিন্তা ভাবনা করছি, আমরা মনে করছি। ভাই, আপনি কি বলেন? ভারত কোনো সময়ের জন্য চায়নি যে বাংলাদেশ তাদের থেকে উপরে উঠুক। হ্যাঁ, ভারত কখনোই চায় না। কখনো আমাদেরকে আমাদের দেশে ড্রাগ সাপ্লাই দিয়েছে অবৈধভাবে, কখনো সীমান্ত হত্যা করেছে, কখনো পানির চুক্তিকে, যেটা ন্যায্য আন্তর্জাতিক আদালতের মাধ্যমে যেটা সেটা থেকেও আমাদেরকে এখনো পর্যন্ত বঞ্চিত করে রেখেছে। রাইট। তো আসলে ভারত সেই জায়গাতেই লড়ে যে জায়গাতে তাদের সর্বোচ্চ স্বার্থ হাসিল হয়। এই কারণে যখনই কেউ ভারতের বিরুদ্ধে কথা বলেছে, সত্যকে উপস্থাপন করতে চেয়েছে, তখন ভারতের কাছে ওইটা খারাপ মনে হয়েছে এবং তাকে যে কোনোভাবেই হয় প্রাণনাশ, না হয় মামলা, না হলে আপনার হচ্ছে দেশ ত্যাগ করতে বাধ্য করা, গুম করা, এইভাবে কোনো না কোনোভাবে তাকে অবশ্যই। এর একটা জলজান্ত উদাহরণ আর একটা আছে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব। একমাত্র ভারত বিরোধীর অবস্থানে হওয়ার কারণেই 13-14 বছর
জেল থাকার পরে তারপর তাকে মৃত্যুবরণ করতে না, হয়। আরেকজন আছে, আরেকটা কথা আমি উল্লেখ করতে চাই। বিএনপির নেতা ইলিয়াস, যিনি হচ্ছে টিপইমুখী বাদদের যে বিরোধিতা করছিল, সেজন্য তাকে গুম করা হয়েছে ভারতের ইন্ধনে। দেখেন, গুমগুলোর সবগুলো একই মানে যুদ্ধের পর থেকে যতগুলো গুম সব একই কায়দায়, অর্থাৎ ভারতীয় এই গুমগুলো করে থাকে। ভারতের বিরুদ্ধে গেলেই ভারতীয় এই গুমগুলো করে থাকে। সাম্প্রদায়িকতার সৃষ্টি করতে চেয়েছে, কখনো হিন্দুদেরকে উস্কায় দিয়ে। বিশেষ করে রিপাবলিক বাংলা যে টেলিভিশনটা আছে, তারা তো এই 5ই আগস্টের পর খুব তৎপরতা চালাইছে। বিডিআর হত্যা মামলা কে করছে? বিডিআর হত্যা করছে কারা? না, হ্যাঁ, জি, বিটিআর, এটা একটা ইম্পর্টেন্ট রয়রা তো ঢুকেই তো বিডিআরদেরকে মারে। তারা যখন হচ্ছে বুড়িবাড়ি সীমান্তে আমাদের বিডিআরের কাছে পরাজিত হয়েছে, তারপরেই তাদের রাগ যে আমাদের দেশের সেনাবাহিনী তাদেরকে ধ্বংস করতে হবে, বিডিআর ধ্বংস করতে হবে। তারপরে আমাদের একটা ইতিহাস জানতে হবে, যুদ্ধের সময় আমাদের কতজন সেনা যে অফিসার ছিল, 45 জন সেনা অফিসার নিহত হয়েছে। আর এই ভারতের মদত পোস্টে আমাদের এক দিনের ভিতরে 55 জন সেনা অফিসার আমাদের হত্যা করে আমাদের সেনাবাহিনীর মাজা ভেঙে দেওয়া হয়েছে। এই ভারত আমাদেরকে এত ভালোবাসে, এরকম ভালোবাসে। তাই আমাদের দেশ রক্ষার্থে ইনশাল্লাহ আমাদেরকে একতাবদ্ধ হতে হবে। ভারত বিরোধী সব কিছু আমাদের ইয়াং জেনারেশন ভিতরে একটাই শক্তি জোগাড় করতে হবে, ভারত বিরোধী। কজনকে মারবে? যত আমরা হচ্ছে কারো বিরুদ্ধে যাব না, না, যে আমাদের বিরুদ্ধে আসবে আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। এটাই আমাদের কমিটমেন্ট। জি, তো আমরা আপনাদের মতামত এবং হচ্ছে আমরা আশা করছি আপনারা সবাই মতামত জানাবেন যে আমাদের যে কথাগুলো বললাম এতে আপনারা কতটুকু একমত, এটা আমাদেরকে জানাবেন। খুশি হব। আর আমাদের যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা আমাকে ধরায় দিবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।